চলে আসলাম রান্নাঘরে ওল আর পোস্ত দিয়ে বড়া বানাতে। দারুণ স্বাদের রান্নাটা হয় কিন্তু বড়াটা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমা রান্নাঘরে আপনার সকলের স্বাগত। পোস্ত দিয়ে বানাবার জন্যে প্রথমে আমি কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা 4টে পিষে নিচ্ছি। ফাইন পেস্ট করে তবে কিন্তু পিষতে হবে এটা। আর ওলটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি ছোটো ছোটো টুকরি করে। এদিকে বসিয়েছি বড়াটা বানাবার জন্যে কড়া মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম যতক্ষণ গরম হচ্ছে। এবার আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, কুচিয়ে নিচ্ছি এই ওলের বড়াটা মধ্যে দেওয়ার জন্য। একবার এমনি করে ওলের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ হয়। আমরা তো ওল ভাতে খাই বা ওলের তরকারি বানিয়েও খাই, কিন্তু একবার ওলের বড়া খেয়ে দেখবেন, দারুণ হয় পোস্ত দিয়ে এই ওলের বড়া। ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার এই প্লেটেতেই আমি ওলগুলো মেখে নেব পোস্ত দিয়ে। আর যদি একটু জল জল মনে হয় তাহলে কিন্তু একটু বেসন দিতে হবে। প্রথমে আমি পোস্ত দিয়ে মেখে নিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু একটা লাগে না, খালি এই নুন আর কাঁচা লঙ্কাটা দিলাম। তবে ঝালটা আপনি আপনার বুঝে দেবেন কেমন আপনি ঝাল খাবেন। দিয়ে দিচ্ছি এবার পোস্ত পিসাটা। গরম ভাতের সঙ্গে এই পোস্তর বড়া, ওলের বড়া দারুণ খেতে হয়। আর এটাকে সর্ষের তেলেই বানাবার চেষ্টা করবেন। সর্ষের তেলের যা স্বাদ অন্য তেলে স্বাদ হয় না। এবার আমি খুব ভালো করে ওলগুলোকে মেখে নেবো, যাতে একটাও যেন টুকরি না থাকে। পুরো ফাইন করে মাখতে হবে ওলটা আর পোস্তটা মিলিয়ে। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমার ওলটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, আর লঙ্কাগুলোকেও একটু ওতে ভালো করে মেখে নিচ্ছি। একটু আমার এইটা ঢিলে ঢিলে হয়েছে, কারণ পোস্তটার মধ্যে একটু জল দিয়ে পিষেছিলাম সেই জন্যে। তো এর মধ্যে সামান্য একটু বেসন দিয়ে দেবো। বেসন দিয়েও ভালো করে মেখে নিতে হবে। আমি এর মধ্যে হলুদ টলুদ কিছু দিচ্ছি না, তবে আপনি যদি চান তাহলে সামান্য একটু হলুদ দিতে পারেন বা কালো জিরে দিতে পারেন। অল্প করে একটু ওই 4 চামচে 2 চামচের মতন, 2.5 চামচের মতন হলুদ দিলাম। এই হলুদ না, বেসন দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, ফেটাতে হবে, তবেই বড়াগুলো বেশ সুন্দর হবে। কে কে এই পোস্ত দিয়ে ওলের বড়া খেয়েছে অবশ্যই জানাবেন। আপনারা কি বানিয়েছেন ওলের বড়া এমনি করে? না বানিয়ে থাকলে পরে ঝটপট বানিয়ে নিন রেসিপিটা। গরম ভাতেতে ওল ভাতে যেমনি ভাল লাগে তেমনি এই বড়াটাও ভাল লাগে। এমনি করে আমি ছোট ছোট করে বড়াগুলো করছি, আর আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে সব ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে প্রায়, আর একটুখানি উল্টে পাল্টে দিলে পারি বড়াগুলো আমার তৈরি হয়ে যাবে। আর তারপরে এই গরম ভাতেতে খাবো, তাই জন্য এই বড়াটা আমি লাস্টে করলাম। এমনি করে সব বড়াগুলো আমি ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই
ওলের বড়াটা অবশ্যই জানাবেন। আপনারা একবার বানিয়ে খাবেন, যদি ভাল লাগে তো প্লিজ লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আপনার সঙ্গে।